প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অর্থনীতি বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বতী জেলা থেকে আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনলাইন ক্লাসের আলোচনার পূর্বে তোমাদের টপিকসটা একটু বলে দিচ্ছি। আজকে আমি শ্রমের দক্ষতা বলতে কি বুঝো, শ্রম দক্ষতার উপাদানগুলো কি কি, এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা প্রথমে ভূমিকায় বলতে পারি, শ্রমের যোগান কেবল জনসংখ্যার উপর নির্ভর করে না, বরং শ্রমিকের কর্মদক্ষতার উপরও নির্ভর করে। শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে উহার কর্মক্ষমতা বলা হয়। শ্রমিকের কর্মদক্ষতার অভাবে শ্রমের যোগান হ্রাস পায়। এক কথায় আমরা বলতে পারি, শ্রমিকের কর্মদক্ষতা উৎপাদন ক্ষেত্রে একান্ত প্রয়োজন। ভূমিকার পরে আমি এখন তোমাদেরকে শ্রমের দক্ষতার সংজ্ঞা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে শ্রমদক্ষতার সংজ্ঞাটা কি, আমি আলোচনা শুরু করছি। শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে উহার কর্মদক্ষতা বলা হয়। শ্রমিকের কর্মদক্ষতা পৃথিবীর সব দেশের জন্য একটি বিরাট সম্পদ। সুতরাং শ্রমিকের সংজ্ঞা প্রদানে আমরা শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে কেবল তাদের দক্ষতা বাড়িয়ে দেশের সম্পদ বৃদ্ধি করা যেতে পারে। এতে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা দেখা দেয় না, অথচ দেশের অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে। তাহলে আমি শ্রমের দক্ষতা আমি আবার রিপিট করছি। শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে উহার কর্মদক্ষতা বলা হয়। শ্রমিকের কর্মদক্ষতা পৃথিবীর সব দেশের জন্য একটি বিরাট সম্পদ। সুতরাং শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে কেবল তাদের দক্ষতা বাড়িয়ে দেশের সম্পদ বৃদ্ধি করা যেতে পারে। এতে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা দেখা দেয় না, অথচ দেশের অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে। এরপর আমরা আসবো শ্রমের দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, তা নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে আমি প্রথমে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। প্রথম 1 নম্বর পয়েন্টে আমরা আসতে পারি শ্রমিকের কাজ করার ক্ষমতা। 1 নম্বর পয়েন্ট, কাজ করার ক্ষমতা। পরিশ্রম করবার সামর্থ্যকে কাজ করার ক্ষমতা বলা হয়। পরিশ্রম করার সামর্থ্যটাকে আমরা সাধারণত বলি কাজ করার ক্ষমতা। কাজ করার ক্ষমতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে।
প্রথমত যে আমরা ক হিসেবে চিহ্নিত করি, শারীরিক যোগ্যতা। একটা শ্রমিকের কাজ করার ক্ষমতা তার শারীরিক যোগ্যতার উপর নির্ভর করে। শারীরিক বা দৈহিক যোগ্যতা জাতিগত গুণ, আবহাওয়া ও জীবনযাত্রার মান দ্বারা প্রভাবিত হয়। এরপর আমরা আসব কারিগরি যোগ্যতা। কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক অধিক উৎপাদন করতে পারে। এই জন্য শ্রমিকের দক্ষতা, শিক্ষা, ট্রেনিং এর উপর নির্ভর করে। ঘ, বুদ্ধিগত যোগ্যতা। শ্রমিকের দক্ষতা বুদ্ধিগত যোগ্যতার উপর অনেকাংশে নির্ভর করে। তীক্ষ্ণ ও বুদ্ধিমান শ্রমিকের উৎপাদন ক্ষমতা বেশি। এরপরে আমরা গতে আসব, নৈতিক যোগ্যতা। শ্রমিক বলিষ্ঠ ও শক্তিশালী হলে তার দক্ষতা বাড়বে না। সততা, বিশ্বস্ততা, কর্তব্যপরায়ণতা দক্ষ শ্রমিকের বিশেষ গুণ। এরপর আসবে আমাদের দ্বিতীয় আরেকটা পয়েন্ট, শ্রমিক দক্ষতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথম ছিল কাজ করার ক্ষমতা। এরপর আসবে দ্বিতীয় নম্বর পয়েন্টে কাজ করার ইচ্ছা। কাজ করার ক্ষমতার মধ্যে আমরা প্রথমে ক, শারীরিক যোগ্যতা, কারিগরি যোগ্যতা, বুদ্ধিগত যোগ্যতা ও নৈতিক যোগ্যতা, চারটে বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কাজ করার ইচ্ছাটা কি এবং এই তা নিয়ে আলোচনা করব। শ্রমিকের দক্ষতা কাজ করার ইচ্ছার উপর নির্ভরশীল। শ্রমিকের কাজ করার ইচ্ছা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রথমটা হলো আমরা ক, এটা হলো প্রেরণা। কাজে উৎসাহ বৃদ্ধির জন্য শ্রমিককে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হয়, যেমন অগ্রিম বেতন, ভালো কাজের পুরস্কার, অবসর ভাতা প্রভৃতি শ্রমিকের প্রেরণা সৃষ্টি করে। এখন আমরা দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। কাজের শর্ত। খ, উন্নত দেশে বা উন্নয়নশীল দেশে কার্য সম্পাদনের প্রক্রিয়া ও কৌশল শ্রমিকের কাজের আগ্রহ বৃদ্ধি করে। তাইলে এখানে আমরা কি বলতে পারি, উন্নত উন্নয়নশীল দেশে, আমাদের মতো দেশে উন্নত কার্য সম্পাদনের প্রক্রিয়া ও কৌশল শ্রমিকের কাজের আগ্রহ বৃদ্ধি করে। এটা হলো কাজের শর্ত। খ, গর মধ্যে আছে কাজের সময়। কাজের সময় কম ও কাজের ফাঁকে বিশ্রামের ব্যবস্থা শ্রমিকের কাজে আগ্রহ বৃদ্ধি করে। তাহলে আরেকটা পয়েন্ট আছে আধুনিক যন্ত্রপাতি। এটা হলো গ, উন্নত যন্ত্রপাতি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে, কারণ উন্নত যন্ত্রপাতির সাহায্যে একটা শ্রমিক তার কাজের দক্ষতা প্রকাশ করতে পারে। এরপরে আসে আমাদের একটা পয়েন্ট, আমোদ প্রমোদের ব্যবস্থা। শ্রমিকদের আমোদ প্রমোদের
ব্যবস্থা মনকে সতেজ রাখে এবং শ্রমিকের দক্ষতা বাড়ায়। তাহলে কি একটা শ্রমিক কাজ করে, কাজ এক ধরনের কাজ করতে করতে মাঝে মাঝে সে হাঁপিয়ে ওঠে এবং সকাল থেকে হয়তো 8 ঘন্টা সে শ্রম দিল, এরপর বিকেলবেলা তার একটা রিল্যাক্সের দরকার। তখন যদি ওইখানে এই তাদের শ্রমিক সংঘের মাধ্যমে তাদের যে ক্লাবগুলো আছে ওইখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, বেশিরভাগ চিত্র বিনোদনমূলক, তখন তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এরপর আসে আমাদের চিকিৎসা ও বাসস্থান। পয়েন্ট নাম্বার আমি তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি, খুব আসল কথাগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের অনলাইন ক্লাসগুলো এখনো চলছে এবং কলেজ খোলার পর আমরা এগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। কারণ অনলাইন ক্লাসে তোমাদের শুধু মেইন কথাগুলো আমরা তুলে ধরছি এবং তোমরা এগুলো মনোযোগ সহকারে যদি পড়ো, দেখো অনলাইন ক্লাসগুলো, তাহলে তোমাদের পরবর্তীতে আমাদের মার্চের 30 তারিখের পর আমাদের যখন কলেজ খুলবে তখন আমরা তোমাদের এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চিকিৎসা ও বাসস্থানের মধ্যে কারখানার নিকটবর্তী এলাকায় শ্রমিকের জন্য বিনা অর্থে চিকিৎসার ব্যবস্থা এবং আবাসস্থলের ব্যবস্থা করা হলে কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি পায়। এরপর আসে শিক্ষার ব্যবস্থা। যারা শ্রমিক তারা এখানে কাজ করে, তাদের পরিবার পরিজন নিয়ে থাকবে, তাহলে স্বাস্থ্যসেবা পাবে, চিত্ত বিনোদন পাবে, বাসস্থান পাবে। এরপর আসে শিক্ষা ব্যবস্থা। কারখানার নিকটে শ্রমিকের ছেলে মেয়ের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করলেও শ্রমিকদের কাজের গতি এবং আগ্রহ বৃদ্ধি পায়। এরপরে আমরা আসবো 3 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্টে কতগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি, 2 নম্বর পয়েন্টে কতগুলা সত্য নিয়ে আলোচনা করেছি, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির। এখন আমরা 3 নম্বর একটা পয়েন্ট, সংগঠনের নৈপুণ্য। সংগঠনের নিপুণতার উপর শ্রমিকের দক্ষতা নির্ভর করে। উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন অংশের সুষ্ঠু সমন্বয় সাধনের উপর শ্রমদক্ষতা বিশেষভাবে নির্ভরশীল। এটা হলো আমরা এই পয়েন্ট হলো সংগঠনের নৈপুণ্য। তারপর হলো আরেকটা পয়েন্ট আছে 4, কারখানার পরিবেশ। কারখানার পারিপার্শ্বিক অবস্থা শ্রমদক্ষতার উপর প্রভাব বিস্তার করে। কারখানায় মুক্ত আলো, বাতাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রভৃতি শ্রমিকের মানসিক ও শারীরিক উন্নতি ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। তার পরবর্তী পয়েন্টটা আমরা 5 নম্বর পয়েন্টে আসবো, চাকুরির নিরাপত্তা। যে প্রতিষ্ঠানে চাকরির নিরাপত্তা কম, সেই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা আগ্রহের সাথে কাজ করে না, ফলে শ্রমিকের দক্ষতা হ্রাস পায়। কাজেই চাকুরির নিরাপত্তা বিধান শ্রমিকের দক্ষতা বৃদ্ধির অন্যতম একটা উপাদান। এরপর আমরা উপসংহার এসে বলতে পারি, আমরা এতক্ষণ যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এগুলা সারসংক্ষেপে এসে আমরা বলতে পারি, শ্রমদক্ষতা বৃদ্ধির জন্য এককভাবে কোনো উপাদান দায়ী নয়।
সাময়িকভাবে কতিপয় উপাদানের সমন্বয়ের উপর শ্রমের দক্ষতা নির্ভরশীল। আজকে আমি তোমাদের শ্রমের দক্ষতা নিয়ে আলোচনা করলাম। এখন এই আলোচনা থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, একটা শ্রমিককে যদি আমরা তার থাকার, চিত্ত বিনোদনের, ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা, বাসস্থান এবং তার চাকরি, নিরাপত্তা এবং আধুনিক যন্ত্রপাতির দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়ে করে তাদের যদি আমরা এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়ে করি, তখন তারা তাদের দক্ষতার মাধ্যমে উৎপাদন কার্য করবে এবং বেশি উৎপাদন করবে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালো মুনাফা করতে পারবে। মুনাফা একটা মালিকের মুনাফার প্রয়োজন এবং সাথে সাথে এই মুনাফা অর্জনের জন্য শ্রমিকদের যা যা করণীয়, যা যা দেওয়ার প্রয়োজন, ওগুলো যদি আমরা ঠিকমতো দিতে পারি, তাহলে আমাদের এখানে অনেক দক্ষ শ্রমিকের সৃষ্টি হবে এবং এই দক্ষ শ্রমিকেরা উৎপাদনে সহায়তা করবে এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমি পরবর্তী ক্লাসে তোমাদের আর একটা টপিকস নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। খোদা হাফেজ।